আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক, ডিজিটাল এক্সপ্রেস টেলিগ্রাম চ্যানেল রয়েছে, অবশ্যই আপনারা সেগুলোতে যুক্ত হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। আপনারা যদি সেগুলোতে যুক্ত হয়ে যান, আপনারা কিন্তু রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট, খবরাখবর রয়েছে, প্রত্যেকটা আপডেটস, প্রত্যেকটা খবরাখবর A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলছে এবং টাকা দেওয়ার প্রক্রিয়াও চলছে। একদিকে যেমন আবেদন চলছে, অন্যদিকে টাকাও নিয়মিত দেওয়া হচ্ছে। তো অন্নপূর্ণা ভাণ্ডারের কিন্তু টাকা দেওয়া এবং অনলাইন অ্যাপ্লিকেশন একবারেই চলছে, আপনারা প্রত্যেকেই জানেন। যারা ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন অ্যাপ্লিকেশন করে দিয়েছেন এবং পরবর্তীতে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে নতুন এই অপশন যুক্ত হলো, ওই অপশন যুক্ত হলো। যেমন একটা আমি উদাহরণ দিচ্ছি। অন্নপূর্ণা ভাণ্ডারে যখন প্রথম অ্যাপ্লাই শুরু হয়েছিল অনলাইনে, তখন কিন্তু প্রথম অবস্থায় আপনার ধর্ম কি, আপনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, সেটা কিন্তু ছিল না সেখানে দেওয়া। পরবর্তীতে কিন্তু আপডেট করে ওয়েবসাইটটাকে সেখানে কিন্তু উল্লেখ করতে হয়েছিল যে আপনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, এটা কিন্তু এইরকম একটা আপডেট আসছিল। তো এখন তার পরবর্তীতে অনেকের মনে আপনাদের কোশ্চেন এসেছে যে আগে যে আমরা আবেদন করছি সেই আবেদনটা কি তাহলে বাতিল হয়ে যাবে? সেই রকমই কিন্তু অনেক আপডেট ধীরে ধীরে আসতে চলছে অন্নপূর্ণা ভাণ্ডারের ওয়েবসাইটে ডাটা কালেকশনের সময়। তো বিষয়টা হচ্ছে, যারা আপনারা অলরেডি অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছেন, আপনাদের অ্যাপ্লিকেশন আইডি বের হয়ে গিয়েছে, তো পরবর্তীতে আপনার কি আপডেট আসছে না আসছে সেগুলো কিন্তু আর দেখে লাভ নেই। আপনি একবার যখন সাবমিট করে দিয়েছেন, আপনি কিন্তু পুনরায় আবার নতুন করে সাবমিট করতে পারবেন না। হ্যাঁ, পরবর্তীতে যদি গভর্নমেন্ট এডিটের অপশন দেয় সেটা কিন্তু আলাদা ব্যাপার, কিন্তু সেই রকম যেহেতু কোনো অপশন নেই, তাই ছোট ছোট বিষয়গুলো যেগুলো আপডেট হচ্ছে, যেগুলো নতুন আসছে, সেগুলো নিয়ে কিন্তু চিন্তার বিষয় নেই। আপনারা অনেকেই অনলাইনে সাবমিট করেছেন, পরবর্তীতে দেখছেন যে কিছু একটা আপডেট চলে এসেছে, তারপর আবার ফর্ম অফলাইনে জমা করে দিচ্ছেন। তো এমনটা কিন্তু মোটেও করবেন না। আপনি যখন একবার সাবমিট করেছেন, সাবমিট করার পরে যে আইডি বের হয়ে গিয়েছে, আপনার কিন্তু সেটাই কিন্তু অরিজিনাল আইডি, এবং সেই আইডি দিয়েই কিন্তু পরবর্তীতে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। তো নতুন করে আর কিন্তু আবেদন করতে হবে না। তবে কিছু কিছু আপডেট, যে আপডেটগুলো আপনাকে সবাইকে মানতে হবে, যেমন অন্নপূর্ণা ভাণ্ডারে যখন আপনারা প্রথম অনলাইনে সাবমিট করেছিলেন বা কিছুদিন আগে পর্যন্ত, আপনাদের কিন্তু কোনো সেরকম ফাইনাল পিডিএফস বের হয়নি, শুধুমাত্র স্ক্রিনশট বা আইডি বের হয়ে এসেছিলো, সেটা আপনারা নিয়েছেন। তো এবার কিন্তু একটা ফাইনাল পিডিএফস বা ফাইল বেরিয়ে হয়ে আসছে। তো আপনারা কিন্তু যদি না বের করে নেন সেটা অবশ্যই আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এসে অন্নপূর্ণা ভাণ্ডারে যে আবেদন করেছেন, যে সাবমিট করেছেন, সেটা যে পিডিএফস বা ফাইল রয়েছে, সেটাকে একটু কষ্ট করে ডাউনলোড করে রেখে দেবেন নিজের কাছে, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট, সবাইকে করতে হবে। এছাড়া ছোট ছোট যে আপডেটসগুলো আসছে, সেই আপডেটসগুলো দেখে বা সেগুলো ভেবে চিন্তার কোনো বিষয় নেই যে আপনাদের আবার নতুন করে আবেদন করতে হবে, তেমনটা কিন্তু মোটেও নয়। আপনি একবার ফর্ম জমা দিয়েছেন, আর আপনাকে কোনো কিছু করতে হবে না। হ্যাঁ, পরবর্তী যদি বড় কিছু পরিবর্তন আসে, তো অবশ্যই সরকার সেটা জানিয়ে দেবে, সেরকম এডিটের অপশন দেবে, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো পরিবর্তন বা আপডেট আসেনি। তো এরকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং যারা আপনারা ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করে নিয়েছেন এবং এখনও টাকা পাননি, তো আপনাদেরও চিন্তার কোনো বিষয় নেই, আপনারাও কিন্তু টাকা পাবেন যদি আপনার সমস্ত তথ্য ঠিকঠাক থাকে, সমস্ত ডিটেলস ঠিকঠাক থাকে। আপনাদের কিন্তু কিছুটা দিন অপেক্ষা করতে হবে।